সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে রব্বুল আলামিন একটা ভুলের কারণে যখন নামায় দিলেন হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হলো। ও পৃথিবীর মানুষ, সাইয়েদনা আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15। এই 3টা দিন কেন রোজা রাখতেন? এই 3টা দিনে আসমানের চাঁদটা আপনার পরিপূর্ণ হয়ে যায়, যাকে ইয়াউমুল বীজের রোজা বলা হয়, যেটা আমার আপনার নবীও রাখতেন। আমরা যদি রাখতে পারি সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম 3 দিন রোজা পালন করতেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের একজন সন্তান ছিল, তিনি হলো নবী, নাম হলো হযরতে শুআয়ব ওনার নাম হলো হযরতে শীস আলাইহিস সালাম। উনিও 3 দিন করে রোজা রাখতেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালামও 3 দিন করে রোজা রাখতেন। ওনার উম্মতেরাও 3 দিন করে রোজা রাখতেন। কিন্তু একজন পয়গম্বরের কথা নবীজি হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমার কাছে আমার ভাই সাইয়েদনা দাউদ নবী রোজাটা সবচেয়ে পছন্দের রোজা। সুবহানাল্লাহ। তাহলে দাউদ আলাইহিস সালাম কেমনে রোজা রাখতেন? দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছেন 6 মাস। সুবহানাল্লাহ। কয় মাস? 1 মাসই পারি না, কয় মাস? দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন কেমন করে? ওনার সিস্টেম হলো, উনি একদিন রোজা রাখতেন, পরের দিন ভাঙতেন, আবার পরের দিন রাখতেন, তারপরের দিন ভাঙতেন। বছরের প্রত্যেকটা সময় উনি এই নিয়ম ফলো করে রোজা রাখতেন। এই জন্য বলেন তো, যদি অর্ধেক দিন রোজা রাখা হয়, বছর যদি 12 মাসে হয়, উনি রোজা রাখছেন কয় মাস? এইটা হলো দাউদ আলাইহিস সালামের ইতিহাস। সুবহানাল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রাখতেন আশুরার 10 দিন। সাইয়েদনা আপনার ইসমাঈল জবিহুল্লাহ উনিও রোজা রাখতেন আশুরার 10 দিন। এইভাবে আস্তে আস্তে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত আশুরার 10 দিনে রোজা রাখা হতো। আমার নবীর উপরে এই আয়াত নাজিলের পূর্বে নবীও আশুরার 10 দিনে রোজা রাখতেন। মদিনাতুল মুনাওয়ারাতে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিনুল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পদার্পণ করলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, ইতিপূর্বে যেমন করে রোজাটা আমি আল্লাহ দিয়েছিলাম, তোমাদেরকেও রোজা দান করা হলো। এবার প্রশ্ন করবেন, হুজুর মাসব্যাপী রোজা রাখা লাগবে, এই বিধান তো এই আয়াতের মধ্যে সাব্যস্ত হয় না। এবার আসেন, এই সূরার 183 নম্বর আয়াত, 84 নম্বর, 184, তারপরেই কত? 100। এই আয়াতের মধ্যে আল্লাহ কথাটাই বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। শাহরুন মানে মাস। শাহরুন মানে কি? আল্লাহ পাক এখানে এসে ক্লিয়ার করতেছেন, ও বান্দা বান্দি, যদি তোমরা এই মাসটা পেয়ে যাও তাহলে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আবার ভাইরা, তোমরা যদি মাস পেয়ে যাও রোজা রাখো। কোন মাস? কোন মাস? এবার শাহরুন মাস শুধু আল্লাহ ইন্ডিকেট করলেন, রমজান মাস তো আল্লাহ পাক বললেন না। এ প্রশ্নটা আপনারা করতে পারেন, শাহরুন মাস বলতে বলেন তো আরবি 12টা মাস আছে না নাই? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, এইভাবে বলেন তো 12টা মাস আছে না নাই? তাহলে শাহরুন বলতে যে কোনো মাসকে বোঝানো যায়, কিন্তু আল্লাহ অপর আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী
أنزل فيه القرآن বান্দাবান্দি এই শাহরুন বলতে সেই মাস শাহরু রমাদান জোরে বলুন সুবহানাল্লাহ আর এই মাসের মর্যাদা এই জন্য বেড়েছে যে এই মাসে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন